আজকে আমরা প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ নিয়ে কিছু কথা বলবো। সো এটা হচ্ছে যে আপনার স্মার্ট কার্ডটা, যেটা রিচার্জ কার্ড। আপনি এটা নিকটস্থ যে কোনো দোকানে যাবেন যেখানে হচ্ছে যে গ্যাসের স্মার্ট কার্ড রিচার্জ করে, অবশ্যই আপনাকে কার্ডটা সাথে নিয়ে যেতে হবে। গেলে আপনি হচ্ছে যে দোকানদার অথবা যে কোনো এজেন্টকে বললেই হচ্ছে যে তিনি আপনার এই কার্ডটা রিচার্জ করে দিবে। আমরা দেখতে পাচ্ছি কার্ডের কিছু ইনফরমেশান দেওয়া আছে। জাস্ট উপরের সাইডে যে ইনফরমেশানটা সেটা হচ্ছে যে সবার জন্যই সেম, এখানে কোনো তেমন পার্থক্য দেখতে পাবেন না। আর পেছনের সাইডটায় আমরা হয়তো বা দেখতে পাবো আপনার কার্ড নাম্বার এখানে দেওয়া আছে, আর এখানে হচ্ছে যে আপনার বাসার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, আর এখানে কিছু তিতাস গ্যাস এর ইনফরমেশান। সো বাংলাদেশ সরকার যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি কানেকশান এবং হচ্ছে যে গ্যাস সব কিছুই হচ্ছে যে উনি প্রিপেড মিটার করতে চাচ্ছে, যেটার অবশ্যই আমরা সুফল হয়তো বা কিছুদিন পরে পাবো। আর এখনই আমরা হচ্ছে যে এই কার্ডটা আমাদের অলরেডি রিচার্জ করা। সো আমরা এই কার্ডটা এখন কীভাবে মিটারের সাথে রিচার্জ করতে হয়, মিটারে রিচার্জ করতে হয়, আমরা সেই জিনিসটাই এখন আপনাদের দেখাবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিটারটা, এবং মিটারের এখানে হচ্ছে যে আমি কিছু জিনিস কথা বলবো। সেটা হচ্ছে যে মিটারের আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ওপেন লেখাটা আছে। দ্যাট মিনস হচ্ছে যে আমার গ্যাস সংযোগটা এখন আমার এটার সাথে যে চুলার কানেকশানটা যেটা, এটা আমার এখন অন আছে। আর এখানেই সেম নিচেই আবার একটা ক্লোজ লেখা আসবে। আপনার যদি কখনও মিটার রিচার্জ করার পরে অথবা হঠাৎ কোনো কারণে যদি দেখেন যে আপনার চুলে গ্যাস নাই, কাইন্ডলি এসে এই জিনিসটা চেক করবেন এখানে ওপেনের জায়গায় ক্লোজ লেখাটা আছে কিনা। সামটাইমস এটা অনেক সময় হচ্ছে যে কিছুর সাথে যদি ধাক্কা খায়, ভাইব্রেট হয়, অনেক সময় হচ্ছে যে এটা ক্লোজ হয়ে যায়। সো এই জিনিসটা আপনারা দেখবেন। আর এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে যে আপনার ঘনমিটারে দেওয়া আছে। এটা আমাদের গ্যাসের পরিমাণ, ব্যবহারযোগ্য গ্যাসের পরিমাণ এই নাম্বারটাতে দেওয়া আছে। এবং এই জায়গায় যদি আপনি খেয়াল করেন এখানে দেখবেন হচ্ছে যে চিহ্নটা দেওয়া আছে, ইটস লাইক এ ব্যাটারি। মোবাইলের আমরা যে স্মার্টফোনের চার্জের মতো, অথবা যারা প্রাইভেট কার অথবা মোটর বাইক ইউজ করেন তারা জানেন যে আপনার হচ্ছে যে মোটর বাইকের ফুয়েলের পরিমাণটা এই জিনিসটা দিয়ে বোঝায়। সো আপনি মোবাইলের চার্জার হিসেবেও দেখতে পারেন অথবা ফুয়েলের হিসেবেও দেখতে পারেন আপনার যে গ্যাসের পরিমাণ কতটুকু আছে, এটা একটা। আর হচ্ছে যে আপনার কী পরিমাণ গ্যাস আছে, কত ঘনমিটার গ্যাস আছে আপনার এখানে, সেটাও আপনি এটা দিয়ে দেখতে পারবেন। সো তারপরে আমরা যেটা আসি, আমরা গ্যাস এখন কীভাবে রিচার্জ করব, আমরা কার্ড থেকে, স্মার্ট কার্ড থেকে আমরা কীভাবে গ্যাসটা রিচার্জ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এ এবং বি লেখা দুটা বাটন রয়েছে। সো এই বাটন যেটা, সেটাতে আমাদের প্রেস করতে হবে 2 টাইমস, 2বার। আমাদের 1 সেকেন্ডের বেশি সময় আমাদের হচ্ছে যে 2বার আমাদের এই বাটনটা আমাদের ক্লিক করতে হবে, প্রেস করতে হবে। সো আমরা এখন দেখি এই বাটনটি আমাদের 2বার প্রেস করতে হবে। 1 সেকেন্ড প্রতিবার হচ্ছে যে আপনি 1 সেকেন্ডের বেশি সময় ধরে প্রেস করবেন। সো আমরা যাচ্ছি প্রেস করতে। একবার প্রেস করা হয়েছে, আপনি দেখতে পারবেন। এখন সেকেন্ড টাইম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন লেখাটা আসছে এবং কার্ড লেখাটা আসছে। দ্যাট মিনস আমাদের কার্ডটা এই জায়গায় ধরতে হবে। এখানে কার্ডের একটা চিহ্ন দেওয়া আছে, আমাদের কার্ডটা এই জায়গায় ধরতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কার্ড লেখাটা আসছে। সো এটা মিট করে জ্বলছে কার্ড লেখাটা। আমরা এখন কার্ডটা ধরলাম, কার্ডের জায়গায় এন্ড লেখাটা চলে আসছে, END। নাও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফলো করেন যে আমার আগে 2টো দাগ ছিল, এখন হচ্ছে যে আমার 4টি। দ্যাট মিনস আমার হচ্ছে যে গ্যাস আছে এটা ফুল, এবং আমার এখানে যে পরিমাণটা ছিল ঘনমিটারের পরিমাণ দেখতে পাচ্ছেন এটা বেড়ে গিয়েছে। এখন হচ্ছে যে 118.329। এক্স্যাক্ট আমার আগেরটা খেয়াল নাই, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আগেরটা কম ছিল। সো এভাবে খুবই সিম্পলি আপনি হচ্ছে যেই গ্যাসের মিটার রিচার্জ করতে পারবেন কার্ড থেকে। নাও হচ্ছে যে আমাদের মিটার রিচার্জ শেষ। সো আজকের পর্যন্ত এটুকুই। আর এর সাথে সাথে আমি যদি বলি, আপনারা একটা ম্যানুয়াল পাবেন, এটা আপনাদের তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে হচ্ছে যে দেওয়া হবে। এই ম্যানুয়ালটি এখানে সব কিছু হচ্ছে যে একদম ডিটেলসে লেখা আছে। সো আপনারা নেক্সট কোন ভিডিও বা কিসের উপরে ভিডিও চান সেটার উপরে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর চাইলে যদি ভিডিওটি পছন্দ হয়, লাইক এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।